আসতে গেলে সবাই দিতে আসতে গেলে অসুবিধা হবে। আমি শেষকালে আঁচল থেকে দাঁড়াবো, তারপর তোমরা যে যেমন পারবে ভিক্ষা দেবে, ঠিক আছে? এটাই রোল হইল। এবার হাঁ করে যখন ওপর দিকে তাকিয়ে ভিতরে প্রবেশ করতে গেছি, অমনি দারোয়ান ধরেছে, এই কাহা যাবে, কোথায় যাচ্ছ? এই তোমাদের রাজার সঙ্গে একটু দেখা করবো বলে এসেছি। হ্যাঁ, রাজা ডাক্তার সঙ্গে দেখা করে করতে এসেছো? ভিখারি বলে একেবারে রাজার সঙ্গে দেখা করবো? বলে না না, আমি ভিখারি নই, আমি তোমাদের রাজার বন্ধু। কি ভিখারিটা রাজার বন্ধু? রাজার বন্ধু কত বড় বড় জমিদার, হ্যাঁ, আর তুমি রাজার বন্ধু? বলে না না, তোমাদের রাজাকে গিয়ে বলো যে তার বন্ধু সুদামা এসেছে, সে যদি চিনতে না পারে এক্ষুনি চলে যাবে। আরে রাজার সঙ্গে যাত্রা দেখা হয় না, বলছে চলে যাও, বলছে এই তোমার পায়ে ধরে বলছে একটিবার বলো না, তোমাকে নিয়ে তো মহা মুশকিল করলাম। ঠিক আছে, তুমি দাঁড়িয়ে থাকো, ভিতরে যাবে না? বলে না না, ঠিক আছে। এই বলে দারোয়ান গিয়ে কৃষ্ণচন্দ্রকে বলছে, মহারাজ বলো দারোয়ান কি সংবাদ? আর বলবেন না মহারাজ, কৃষ্ণচন্দ্রের কাছে কি বলছে, মহারাজ কোত্থেকে এসেছে একজন ভিখারি, বলছে আপনার বন্ধু। কত বারণ করলাম, কোনো কথা শোনে না। কি বলি বলুন তো মহারাজ? শোনো দারোয়ান, ভাগ্যগুণে আমি যেমন রাজা হয়েছি, ভাগ্য দোষে আমার কোনো বন্ধু ভিখারি হয়ে যেতেই পারে। আমার সব বন্ধুর নামে আমার মনে আছে, তার কি নাম বলো? আমার বন্ধু হলে নিশ্চয়ই চিনতে পারবো। হ্যাঁ হ্যাঁ, কি যেন একটা নাম বললো, সুদামা। সুদামা কি? আমার সুদামা এসেছে আমার কাছে, আমার সুদামা এসেছে আমার কাছে। ওরে সুদামা রে, মনে পড়েছে সুদামা? এতদিন পরে ভাই কামাইকে মনে পড়েছে? তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছিস কেন? আমার বাবা তোকে ভিতরে যেতে দেয়নি। এদের নিয়ে কি করি বলতো? চল চল ভাই, তাড়াতাড়ি ভিতরে চল ভাই, ভিতরে চল। বুকে করে জড়িয়ে ধরে টানতে টানতে নিয়ে চলে গেল কৃষ্ণ সুদামাকে। এটা তো দেখে দারোয়ানের মাথায় হাত, সর্বনাশ, ভিখারিটা রাজার বন্ধু। ভাগ্যিস দু একটা চর থাপড় দিইনি, আবার চাকরি চলে যেত। সুদামাকে নিয়ে কৃষ্ণ বলছিল, সুদামা এতদিন পরে আমার কাছে এলি ভাই, কোথায় তোকে বসতে দেবো ভাই রে? তোকে কোথায় বসতে দেবো? এত বড় রাজপ্রাসাদে সুদামাকে বসতে দেওয়ার জায়গা পাচ্ছে না কৃষ্ণ। এক কাজ কর ভাই, আমার এই সোনার সিংহাসনের উপর বস। দেখুন বন্ধুত্ব কেমন করে রক্ষা করতে হবে। আমরা বন্ধু যদি গরিব হয়ে যায়, বন্ধু যদি ভিখারি হয়ে যায়, বন্ধুর খোঁজ খবরই রাখি না। তাকে বন্ধু বলে পরিচয় দিতেই আমাদের সম্মানে বাঁধে। কিন্তু দেখুন ভগবান, সুদামা ভিখারি তাতে কি হয়েছে? সে আমার বন্ধু। ও তোমরা কে কোথায় আছো গো? বৃন্দাবন থেকে আমার সখা এসেছে। সুদামা একটু জল নিয়ে এসো, আমি পা দুটো ধুইয়ে দেবো, একটু জল নিয়ে এসো। ভগবান শ্রীকৃষ্ণের 16,108টা স্ত্রী, 16,108টা স্ত্রী সবাই এক ঘড়া করে জল এনেছে সুদামার পায়ে ঢালবে। 16,000 ভরা জল যদি সুদামার পায়ে ঢালে, তা গোটা রাজপ্রাসাদটা ভেসে যাবে না? কৃষ্ণ বিধান দিলেন, শোনো সবাই যেমন তোমরা জল এনেছো, সবাই 1 চামচ করে জল এই বড় গামলাটার মধ্যে দাও।
তাহলে গামলাটা ভর্তি হয়ে যাবে আর সবার জলে সোনামার পায়ে দেওয়া হবে, কারোর আর কোনো দুঃখ থাকবে না। এই বলে সবাই 1 চামচ করে জল ওই বড় গামলাটাই দিল। আর সেই জল নিয়ে কৃষ্ণচন্দ্র সোনামার চরণ দুটিকে ভালো করে ধুইয়ে দিয়েছে। কোথাও কাঁটা বেঁধেছিল বের করে দিলে, কোথাও রক্ত বেরিয়েছিল নিজের মশম দিয়ে পরিষ্কার করে দিয়েছে। সুদামা, আমার কাছে আসতে তোর খুব কষ্ট হয়েছে মানে রাধা কৃষ্ণ। আপনি সহস্তে সুদামা চরণ ধুয়াইল, আপনি সহস্তে সুদামা চরণ ধুয়াইল। চরণ ধোয়া জল কৃষ্ণ পাহাড় করিল, চরে ধোয়া জল কৃষ্ণ পাহাড় করিল। সে যে ভক্ত বৎসল দয়াল হলে, ভক্ত ভক্তের লাগি অবতীর্ণ ভক্ত ভক্তের লাগি অবতীর্ণ করি ভক্ত স্বামী আহার বিহারে লাগি অবতীর্ণ কত দ্রব্য ব্যঞ্জন দিয়ে সেবা দিয়েছে সোনার ধারা। এই সোনামা, তুই এতদিন পরে এসেছিস, তুই এত দূর থেকে এসেছিস, তোর ওই জামা কাপড়গুলো রাখ, তুই আমার এই রাজবস্ত্রগুলো পর। আরে তোমার পর বলছি, জোর করে পড়ে গেছে। সোনার থালায় কত দ্রব্য ব্যঞ্জন দিয়ে সেবা দিল, সোনার পালঙ্কে ঘুমোতে দিয়েছে। আর কে সোনার ঘাটে ঘুম আসে, সারা রাত জেগে জেগে কাটিয়েছে। সকালবেলায় কৃষ্ণ এসে বলছে, হ্যাঁ রে সোনামা, তুই কাল থেকে এসেছিস, তোর সঙ্গে দুটো মনের কথা বলা হয়নি, তুই ভালো আছিস তো? হ্যাঁ রে কৃষ্ণ, আমি ভালো আছি। তুই বিবাহ করেছিস? হ্যাঁ আমি বিবাহ করেছি। আচ্ছা, তোর স্ত্রী তোর মনের মতো হয়েছে তো? মানে বাবা ধরুন কীর্তন শুনতে ভালোবাসে, আর মা যদি হিন্দি সিরিয়াল ছাড়া কিছুই ভালো না বাসে, তাহলে তো হবে না। সহধর্মিনী কাকে বলে? স্বামীর ধর্মে যিনি সহযোগিতা করেন তিনিই তো সহধর্মিনী। তোর স্ত্রী তোর মনের মতো হয়েছে তো? হরে কৃষ্ণ, সেই তো আমাকে তোর কাছে পাঠিয়েছে। তাহলে জগতে তার থেকে প্রকৃত সহধর্মিনী আর কে হতে পারে যে তাদের স্বামীকে কৃষ্ণ ভজনার পথে পাঠাতে পারে? আরে তোর গুরুদেবকে মনে আছে? হ্যাঁ, গুরুদেবকে কি ভোলা যায়? শোনো সোনামা, আমাদের জীবনে আমরা 3 রকমের গুরু পাই। আমি তো জানতাম 2 রকমের গুরু, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। তুই বলছিস 3 রকমের গুরু? শোন, আমাদের প্রথম গুরু কে জানিস? জনক প্রথম গুরু। আমাদের জন্ম যাহা হইতে জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে পিতা মাতা আদি গুরু কহিলাম সাক্ষাৎ। পিতা মাতা আদি গুরু কহিলাম সাক্ষাৎ। বাবা মা হচ্ছে আমাদের জীবনের প্রথম গুরু। বাবা মায়ের কাছে প্রথম শিক্ষাটা আমাদের শুরু হয়। তাই পিতা মাতাকে কোনোদিন অসম্মান করবেন না, তারা আমাদের জীবনের প্রথম গুরু। দ্বিতীয় গুরুকে দ্বিতীয়তে গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দ্বিতীয়তে গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। ওই শিক্ষাটা
আর যারা আমাদেরকে শিক্ষা দান করেছেন। তাহলে তো সবাই হয়ে গেল, আর কে গুরু বাকি রইল? 3 নম্বর গুরুকে সংশোধন হৃদয়েতে অন্তর্যামী রূপে আমি ভগবান, হৃদয়েতে অন্তর্যামী রূপে আমি ভগবান, আপনি বিপদে ভক্তের করি সমাধান, আপনি বিপদে ভক্তের করি সমাধান। আমি অন্তর্যামী ভগবান, তৃতীয় প্রকার গুরু। আমরা অনেক সময় বুঝতে পারি না কোনটা ঠিক কোনটা ভুল, কোন পথে যাব কোন পথে যাব না। গুরুরূপে কিন্তু এই হৃদয়ে ভগবান থেকে সদা সর্বদা আমাদের শিক্ষা দান করে। তাই ভগবান হলেন তৃতীয় প্রকার গুরু। তোর কাছে এই কত তত্ত্ব কথা জানা যায় রে কানাই? এই শোন, বন্ধুর সঙ্গে বেশি তত্ত্ব আলোচনা ভালো লাগে না। ওইটা কি এনেছিস রে? হ্যাঁ, আরে এতদিন পরে আমার কাছে এসেছিস, কোনো উপহার আনিসনি? কি উপহার এনেছিস রে? শোনাও মনে মনে চিন্তা করে আমার বন্ধু কৃষ্ণ, সে যে এখন দ্বারকার রাজা হয়েছে। সবাই নিমন্ত্রণ করে আমার ভাই কানাইকে কত দামি দামি মিষ্টি খাওয়ায়, আর সেই কানাইকে দেওয়ার জন্য আমি এনেছি শুকনো চিড়ে। এই শুকনো চিড়ে খেতে না জানি আমার কানাইয়ের বলনে কত ব্যথা লাগে। না, আমি শুকনো চিড়েটা দিতে পারবো না। এই বলে করেছে কি, ছেলেটাকে নিয়ে আঁচলে বগল দাবার মধ্যে ভরে নিয়েছি। ছেলেটাকে হয়ে বগল দাবার মধ্যে ভরে নিয়েছি। মারে কৃষ্ণ, আমি না বলবেন কিছু আনতে, ভুলে খুব তাড়াহুড়ো করে এলাম তো, ভুলে গেছে। শরীরে ভেঙে দেবো নাকি? ছোটবেলায় যখন গোছানো যেতাম, তুই নিজে না খেয়ে আমাকে খাওয়াতিস। আজকে এতদিন পরে এসে বলছিস কিছু আনিসনি? ওই তো তোর হাতের মধ্যে কি একটা রয়েছে, দে হয়েছে। কিছু আনিনি। আরে ওই তো রয়েছে, দে না, কিছু আনিনি বলছি। শুনেছি একটু ছল চাতুরি না করলে হবে না। ঠিক আছে, কিছু আনিসনি, আর কি করা যাবে? তোর ভাই, তুই এতদিন পরে আমার কাছে এসেছিস, তোর সঙ্গে একটু ভালো করে আলিঙ্গন করা হয়নি। আলিঙ্গন তো করতে পারবি? সুদামা তো সহজ সরল, সে তো এত চাতুরানি বোঝে না। বলে হ্যাঁ হ্যাঁ ভাই, কেন আলিঙ্গন একবার কেন 100 বার করবো, আই তোকে আলিঙ্গন করি। এবারে যেই না সুদামাকে জোর করে আলিঙ্গন করতে গেছে, অমনি বগল দাওয়া থেকে চিড়ের পুটলিটা মাটিতে পড়ে গেল। আমি জানতাম তুই আমার কাছে আসবি আর কোনো উপহার আনবি না, এটা হতেই পারে না। এই তো পুটলির মধ্যে কি একটা রয়েছে, নিশ্চয়ই কোনো ভালো জিনিস আছে। যেই না তাড়াতাড়ি করে পুটলিটা খুলেছে, দেখে কি না তার মধ্যে রয়েছে ভিজানো চিড়ে। কৃষ্ণ বলে, ওরে সুদামা রে, তুই আমায় কত ভালোবাসিস রে সুদামা। যেদিন থেকে রাজা হয়েছে, সবাই নিমন্ত্রণ করে শুধু মিষ্টি খাওয়ায়, আর দিন রাত মিষ্টি খেতে খেতে আমার মুখে যেন কোনো স্বাদ নয়। আমার মুখের স্বাদ বদলাবার জন্য তুই কত কষ্ট করে চিড়ে এনেছিস। আমার শুকনো চিড়ে খেতে আমার বদনে ব্যথা লাগবে বলে তুই আমার চিড়েগুলোকে ভিজিয়ে দিয়েছিস। সুদামা বলে, ওরে কৃষ্ণ রে, আমি তো চিড়ে ভিজিয়ে আনি নয়, আমার নয়নে জলে চিড়ে ভিজে গিয়ে
তোর বদলে আমি শুকনো চিড়েগুলো কেমন করে দেব? তাই আমার দুই নয়নের জলে চিড়েগুলো ভেজে গেল। সুদামার কথা শুনে কৃষ্ণ বলে, ওরে সুদামা, তুই এত কষ্ট করে আমার জন্য চিড়ে এনেছিস, তাই এই চিড়ে খেতে খেতে এই চিড়ে ছুঁয়ে প্রতিজ্ঞা করে আমি বললাম, রে সুদামা, আগামী কলি যুগে যখন আমি নদিয়ায় নবদ্বীপে গৌর হয়ে জন্ম দেব, যদি কোনো কাঙাল ভক্ত আমার জন্য ফল মিষ্টি জোগাড় করতে না পারে, আমাকে সোনার থালা দিতে হবে না, ওই মাটির মালসাতে করে যদি কেউ দু মুঠো চিড়ে দেয়, রে সুদামা, আমি তার দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করিব। ওই কলি ঘরে ঘরে কৃষ্ণ বললেন, ওরে সুদামারে, আগামী কলি যুগে যখন নদিয়ায় গৌর হয়ে জন্ম নেব, যদি কোনো কাঙাল ভক্ত আমার জন্য ফল মিষ্টি জোগাড় করতে না পারে, আমাকে সোনার থালা দিতে হবে না, মাটির মালসাতে করে যদি কেউ দু মুঠো চিড়ে দিতে পারে, আমি তার দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করব। ওজন্য দেখবেন যে কোনো জায়গায় 24 প্রহরে এই যে মহাপ্রভুকে মাটির মালসায় করে চিড়ে ভোগ দেওয়া হয়। চিড়ে ছাড়া মহাপ্রভুর ভোগ হয় না। সেই যে কৃষ্ণ চিড়ে ছুঁয়ে প্রতিজ্ঞা করে সুদামাকে বলেছিল, হ্যাঁ রে সুদামা, কানাই এবার আমাকে বিদায় দে, আজই চলে যাবি সুদামা? হ্যাঁ রে কানাই, তুই ভালো আছিস তো? তোর কোনো অভাব নেই তো? ওরে ভগবান কৃষ্ণ যার বন্ধু, তার আবার কিসের অভাব? কিছু চাইলো না কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা তুই একবার বল, তুই একবার বললে আমার সর্বস্ব তোকে দিয়ে দেব। সুদামা তো চাইবে না, তাই বলে কি কৃষ্ণ কিছু দেবে না? বিশ্বকর্মাকে ডেকে বললেন, শোনো বিশ্বকর্মা, তুমি সুদামার তাল পাতার কুটিরটা ভেঙে আমার রাজপ্রাসাদের মতো একটা রাজপ্রাসাদ তৈরি করে দাও। মা লক্ষ্মীকে ডেকে বললেন, শোনো মা লক্ষ্মী, তুমি সুদামার স্ত্রী সুশীলাকে সারা গায়ে চলে গেছে।